दशकमिदं पुण्यं भक्तितोरपठेन सर्वकामामवाप्नोति दुर्गलोकं स्वगच्छति। दुर्गादेवी नमस्तुते, दुर्गादेवी नमस्तुते, दुर्गादेवी नमस्तुते, दुर्गादेवी नमस्तुते, दुर्गादेवी नमस्तुते। इति श्री दुर्गाष्टकं सम्पूर्णम्। प्रचण्डे त्वं प्रचण्डबलनाशिनी रक्ष मां सर्वतो देवी विश्वेश्वरी नमस्तुते। दुर्गोत्तारिणी दुर्गे त्वं सर्वाशुभविनाशिनी धर्मार्थमोक्षदे देवी नित्यं मे वरदा भव। तस्मै प्रसीद मे ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि पुत्रं देहि धनं देहि सर्वान् कामांशु देहि मे। हर रोगं हर क्षोभं हर देवी हर प्रिये। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। नमस्तुते ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रं देहि धनं देहि सर्वान् कामांश्च देहि मे। আজ সবার মন মেতে উঠেছে মায়ের আগমনের খুশিতে। কচি ঘাসে শিশির বিন্দু, বাতাসে শিউলির সুবাস, ফুলের মতো ছোট্ট ছোট্ট শিশুরা তাই আজ নেচে উঠেছে ঢাকের কাঠির তালে তালে। Hey, look at here,
হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আগুন ঘুড়ির আসে পথের পাশে দোলে কাশের ফুল হইল বাতাস শিউলি ফুলের গন্ধেতে আগুন ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে এলো গিরি শুনলো খবর কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে ষষ্ঠীতে হইব ধনুমার সপ্তমী স্নান হয় পাতায় অষ্টমীতে অঞ্জলি আর নবমী জয় রাতে জাগায় সাজলো সখী আজলো সকল সাদা রং শাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে এলো গিরি শুনলো খবর কইলো নারদ মুনিতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে আইলো আমার প্রাণ লো আমার আইলো মা বাড়িতে দেব দেব কাজের চুড়ি শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা চুড়ি ধুপুর দেব ঝুমকলতার কলকা পাড়ের শাড়ি শালুক ফুলের বেগ মলুকের হাওয়া টানে গাড়ি ও কাশফুলের আর দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে ডাক বেরিয়ে পাড়ার বাঁশি বাজে দুকাইলো দুকাইলো মন লাগে না রে বুকের ভেতর ঠ্যাং পোড়া পোড় বাতি বাজে রে দুকাইলো 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 মাঝে আমার দশ পূজা হলে রাখি সব ধন ধান্য পুষ্পে বা সাজাবো সব হাজার বিপদ মনিয়ে নেই করবো না আর ভয়ে সবাই মিলে বলো এবার দুর্গা মায়ের জয়ে সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই দুকাইলো দুকাইলো মন লাগে না রে বুকের ভেতর ঠ্যাং পোড়া পোড় বাতি বাজে রে দুকাইলো 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 অঞ্জলি আর সন্ধি পুজো পঞ্চপ্রদীপ জ্বালো ত্রিনয়নী মাগো তুমি ভুবন জোড়া কালো বুঝিও না মাগো তুমি থাকো সবার ঘরে অসুখ বিনাশে যেন দুর্গা বসত করে সব ভালো হোক দুহাত পেতে মায়ের কাছে যাই আশ্বিনের এই শরৎ প্রাতে আনন্দ গান গাই দুকাইলো দুকাইলো মন লাগে না রে বুকের ভেতর ঠ্যাং পোড়া পোড় বাতি বাজে রে দুকাইলো 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 তার সাথে একটু ফুচকা বিরিয়ানি আইসক্রিম উফ লাগাম ছাড়া মজা তার সাথে থাকে পুজোর ফাংশন সবার মনে ইচ্ছে করে মায়ের সামনে একটা কিছু করব আচ্ছা তোর শুক্তার আর কচি কাচারা তো কবে থেকে মামরা দিচ্ছে ফাইনালি করবে কখন ওরা হ্যাঁ ওরা তো সবাই রেডি জানিস অপু আমার শুক্তারার দেশে একটি তারা আছে খুব মিষ্টি এত সুন্দর গান গায় না ওর গানটা শুনি একটা মজার বাচ্চাদের হিন্দি গান
এটা কিন্তু একটা সাধনা। পঞ্চমীর রাত পোহালেই মায়ের বধন, মা সজ্জিত হবে নব সাজে, মায়ের অস্ত্রদান হবে। মায়ের বধনের কথা মনে পড়লো। আচ্ছা, এই শারদীয়ার পুজোতে মায়ের যে বধন হয় তাকে অকাল বধন বলে কেন? তোর মনে নেই রামায়ণের গল্প বলার সময় তো বলেছিলাম তোকে? ঠিক আছে, আবার বলছি, মন দিয়ে শোন। লঙ্কার রাজা রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করার জন্য রামচন্দ্র বানর সেনার সাহায্যে যুদ্ধে নামে, কিন্তু কিছুতেই রাবণকে পরাজিত করতে পারছিলেন না। তখন ব্রহ্মার নির্দেশে তিনি দুর্গা মায়ের আরাধনা শুরু করেন। 108টা পদ্ম ফুল দিয়ে মায়ের পুজো করবে স্থির করেন। হ্যাঁ, এইবার মনে পড়েছে। দুর্গা মা রামচন্দ্রকে পরীক্ষা করার জন্য একটা ফুল সরিয়ে রাখেন। তাই পুজোর সময় একটা ফুল তিনি খুঁজে না পাওয়ায় তিনি তার নিজের চোখ মাকে উৎসর্গ করতে যান। মা তখন রামচন্দ্রকে দেখা দিয়ে তাকে বর দেয় যে তার মনের ইচ্ছে পূরণ হবে। এই তো ঠিক বলেছিস। জানিস, এই রাম রাবণের যুদ্ধ নিয়ে সুকুমার রায় একটা হাসির নাটক লিখেছিলেন। সুকুমার রায়? উনি কে? উনি হলেন শব্দের জাদুকর। আয় দেখে নি উনিকে। মানুষ ছিলেন যিনি সূর্যকে হাসাতেন। বন্ধুরা, একটি সময়ের কথা, বাংলার এক দেশে একটি মজার মানুষ ছিলেন যিনি সূর্যকে হাসাতেন, চাঁদকে নাচাতেন আর অর্থহীনকেও অর্থময় করে তুলতেন। তার নাম সুকুমার রায়। মজার রাজা, অদ্ভুতের সুলতান আর সবকিছুর মাস্টার, সেটা মজাদার। সুকুমার রায় বিশ্বাস করতেন না যে গল্পগুলোকে সিরিয়াস হতে হবে বা কবিতাগুলোকে ভদ্র হতে হবে, মোটেই না। উনি ভাবতেন, কেন সবকিছু উল্টোপাল্টা করে জীবনকে এক বিশাল মেলা বানানো যাবে না। তাই তিনি লিখেছিলেন মজার সব চরিত্র আর ঘটনা যা তোমার মস্তিষ্ককে খিলখিল করতে বাধ্য করবে। তিনি আমাদের শিখিয়েছেন যে মজার জিনিস শুধুই মজা নয়, এটা এক ধরনের শিল্প। তাই যখনই তুমি কিছু হাস্যকর দেখতে বা শুনতে পাবে, সুকুমার রায়ের সেই দুষ্টু হাসি হয়তো মেঘের উপর থেকে তোমার সাথে যোগ দেবে। তাই বাচ্চারা, কোমর বেঁধে নাও, কারণ সুকুমার রায়ের দুনিয়া এক রোলার কোস্টারের মতো, যেখানে আছে হাসির লুপ আর কল্পনার মোচড়। চলো, ঝাঁপ দাও আর মজার এই রাইডটা উপভোগ করো। সুকুমার রায়ের জন্ম 30 অক্টোবর 1887 সালে কলকাতায়। ওনার বাবা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একজন লেখক, চিত্রশিল্পী এবং শিশুদের পত্রিকা সন্দেশের পরিচালক। ওনার মা ছিলেন শ্রীমতী বিদ্যামক্ষী দেবী। সুকুমার রায় কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ফিজিক্স ও কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন। পরে তিনি ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ফটোগ্রাফি এবং প্রিন্টিং টেকনোলজি নিয়ে পড়াশোনা করেন। দেশে ফিরে তিনি তার বাবার প্রতিষ্ঠিত সন্দেশ পত্রিকায় সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ওনার সর্বাধিক জনপ্রিয় কাজগুলির মধ্যে রয়েছে অজ বরলা, আবল তাবল, পাগলা দাশু এবং ছাড়া কবিতা। ওনার হাস্য রচনা আর লেখার মাধ্যমে তিনি বাংলার সাহিত্যে একটি নতুন ধারা সূচনা করেন। সুকুমার রায় একটি ক্লাবের প্রতিষ্ঠা করেন, যার নাম ননসেন্স ক্লাব। এই ক্লাবের একটি পত্রিকা ছিল 32.5 ভাজা। ননসেন্স ক্লাবের মেম্বারদের দিয়ে নাটক করানোর জন্য উনি 2টি নাটক রচনা করেছিলেন। তার মাঝে একটি হলো লক্ষণের শক্তিশালী। চলো ঢুকে পড়ি লক্ষণের শক্তিশালী হালকা পাগলামিতে। এটা কিন্তু স্রেফ একটা নাটক নয়, মোটেই না। এটা সুকুমার রায় স্পেশাল, যেখানে যুক্তি ছুটি কাটায় আর অযৌক্তিকতায় রাজত্ব করে।
ভাবতো, এক বীর রাজপুত্র লক্ষণ, যিনি বীরত্বের সাথে যুদ্ধ করেন, কিন্তু একদিন হঠাৎ ঢোস, ওর গায়ে লাগে এক মায়াবী অস্ত্র, নাম শক্তিশালী। কি ব্যাপারটা বেশ গুরুতর লাগছে, তাই তো? কিন্তু এই গল্পের দাম মোটেও না। এখানে চোট লাগে হাসির মতো, আর রাজ চিকিৎসকরা রোগীদের থেকেও বেশি গুলিয়ে যায়। এই পাগলা অভিযানে থাকবে রাজা, যারা মুকুট পরতেই ভুলে যায়, মন্ত্রীরা ছড়ায় কথা বলে, আর এক বীর যার হয়তো ব্যান্ডেজের চেয়ে একটা হাহা বেশি প্রয়োজন। তাই তৈরি হয়ে নাও, কারণ লক্ষণের শক্তিশালী শুধু একটা নাটক নয়, এটা একটা হাসির রোলার কোস্টার রাইড, যেখানে যে কোনো কিছুই ঘটতে পারে, আর সম্ভবত ঘটবে। তাহলে তৈরি হও হাসতে হাসতে পেট ব্যথা করার জন্য, আর ভাবতে বসার জন্য, এটা কি ছিল? কাল রাত্রিরে আমি একটা চমৎকার স্বপ্ন দেখেছি। দেখলুম কি রাবণ বেটা একটা লম্বা তাল গাছে চড়ছে। চড়তে 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 হঠাৎ পা পিছলে একেবারে পপার চপ মামার চপ। তবে হয়তো রাবণ বেটা সত্যি সত্যি মরেছে। রাজ স্বপ্ন মিথ্যে হয় না, হয় না, হবে না, হতেই পারে না। আমি হনুমানকে বললুম যে যা বেটাকে সমুদ্রে ফেলে দিয়া। হনুমান এসে বলে কি, ফেলবার দরকারই হলো না, সে একেবারে মরে গেছে। বাবা একদম মরেই গেছে, আর কি চাই? বুদ্ধি করো। ওই দেখ রাবণের রথ দেখা যাচ্ছে, ওইটা রাবণ, ওই যে লাঠি কাঁধে। সে কি রাবণ তো তবুও মরেই। এই হনুমান বেটা তো সব মাটি করলে, তখন রাবণকে সমুদ্রে ফেলে দিলে এই গোল ছুপে যেত না। ব্যাটা আবার পিঠে গাইড করতে গেছে, একেবারে মরে গেছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। কি হে, কি খবর? আগে আমি এইমাত্র আসছি। ব্যাস মস্ত খবর দিয়েছ, আর কি? এইমাত্র আসছো তো ফেলতে হবে। আজ কি ঘটনা ঘটলো সব ভালো করে গুছিয়ে বলতো। আগে আমি চান টান করে পুঁই শাক চচ্চড়ি আর কুমড়ো ছেঁচকি দিয়ে 4টি ভাত খেয়ে অমনি বেরিয়েছি। অবশ্যই আজকে পুঁই ভাজিতে কুষ্মণ্ড ভক্ষণ নিষেধ ছিল, কিন্তু কি হলো জানে, আমার কুমড়োটা পচে যাচ্ছিল কিনা। বাজে বকিস না, বাজার ভালো বল। হ্যাঁ, খেয়ে উঠে ঘন্টা 2-3 জিরিয়ে সেখানে গিয়ে দেখি খুব ঢাক ঢোল বাজছে, চলছে যেন রেকিউরিং ডেসিমেল। ব্যাটা তুই ভালো করে ধারাবাহিক রূপে আদ্যপান্ত পর্যায় পরম্পরা সব বলবি কি না? তারপর কি হলো শুনি? ততকে আসিছে রাবণ, বাজে ঢক্ক ঢোল, মহা ধুমধাম, মহা হট্টগোল। ততকিম 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 লাখো লাখো সৈন্য চলে সাথে সাথে, উড়িছে পতাকা সম্মুখে পশ্চাতে। ততকিম 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 আজই দুর্দিনেতে নাহি কারো রক্ষা, দলে বলে সবে পাবি আজই অক্কা। চুপ রাও বেয়াদব, মুখ সামলে কথা বলিস। তুমি রাবণকে দেখেছো? এখান থেকে কত দূরে? আগে এখান থেকে 5 ঘন্টা রাস্তা, দ্রুত হাঁটলে 1 ঘন্টা হতে পারে। তুমি কি হামাগুড়িজি আসছিলে?
মন্ত্রী মশাই, একটা কথা শুনুন। কানে কানে বলবো। কোন মানুষ কথাকার, খুব গন্ধ, শুনবো না। ব্যাটা, হাসছিস কেন রে? বেয়াদব! ওরে, কে কোথায় আছিস রে? আমার গদাটা নিয়ে আয় তো। কেন গদা? কেন কেন? রাবণকে ঠ্যাঙাবো। ওই দেখো, রাবণ বোধহয় আসছে। চলো হে লক্ষণ, আমরা যুদ্ধ করি। কেউ নেই তো? দেখো হাঁটছে, দেখো বাদুরের বুদ্ধি কিনা। তুই যুদ্ধ করতে এসেছিস, এমনি করে হাঁটলে লোকে বাঙাল বলবে যে। এমনি করে হাঁট। রেখে দাও তোমার ভরম, আমাদের দেশে এরম হাড় গিলের মতো করে হাঁটে না। তোদের দেশে আবার হাঁটতে জানে নাকি? আচ্ছা মানুষ তো। মানুষ বললে কেন হে? খামাইকে গালি দিচ্ছ কেন? ওরে তোরা পালিয়ে আয়, রাবণ আসছে। কি? যদি রাবণের খুশি লাগে গায়, তবে তো মরে যাবি। ওরে পালিয়ে যা রে, পালিয়ে যা। ওরে, আমার মনে পড়েছে, একটা বড্ড জরুরি কাজ বাকি আছে, সেটা আমি চট করে সেরে আসছি। এইবার বোধহয় রাবণ আসছে। আজ একটা কিছু হয়ে যাবে, ইস্পার নয় ইস্পার। তবে রে রাবণ বেটা, তোর মুখে মারবো ছাটা। এবার তোরে রাখবে কেটা, এবার তোরে বাঁচাই কেটা, বল। ওরে পাষণ্ড, তোর মূল্য খণ্ড খণ্ড করিব। যত অষ্টির হার হবে চুরমার, এমনই আছাড় মারিব। বেটা গুলিখোর, বুদ্ধি নেই তোর? নে আর তুই চ্যাংরা, আয় তবে আয়, দোষটির খায় করিব তোরে ল্যাংরা। রেখে দে তোর গলা বাজি, ওরে বেটা ছুচো বাজি। পাল্লায় পড়িলি মোর, উত্থান নেই দেখি তোর। মোর হাতে না পাবি নিস্তার। ওরে বেয়াদব, কহিলি যেসব ক্ষমাযোগ্য নয় কখন। তার প্রতিশোধ পাবে নির্বোধ, পাঠাবো সমত সদন। ওরে বাবা, এ কি লাঠি, গেল বুঝি মাথা পাতি। ছেড়ে দে ভাই, কেঁদে বাঁচি। সাধের প্রাণটা হারাবো কি শেষে? ছি ছি ছি, এত গর্ব করে, এত আস্ফালন করে শেষটায় চম্পট দিলি। সেম সেম। আমার সাইডে লড়াই করিতে আগ্রহ দেখি যে নিতান্ত। বুঝেছি এবার, ওরে দুরাচার, দেখেছি তোকে নিতান্ত। অযোধ্যার লোকে চোদ্দা হয়েছে, শোনে মরি আমি হাসিয়া। দেখাবো শক্তি, রাখিব কীর্তি, দলে সলে সবে নাসিয়া। হা 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 হা, হা 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 হা, মার 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 মার, কাট 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 কাট। আহ, অভিনয় করছে না আমাদেরই মাথা এইবার দেখ এই, কি হচ্ছে? দেখে ফেলেছি।
অবাক করলে রাবণ বুড়ো, জ্যোষ্ঠীর বাড়ি সুগ্রীবে মারি, করলে যেটা মাথা গুঁড়ো, গদা ঘুরিয়ে দিল উড়িয়ে, লক্ষণেরই দরা চুরো, অবাক করলে রাবণ বুড়ো। কিছু আগে একটা গোলমাল শোনা যাচ্ছিল, বোধহয় কোথাও যুদ্ধ বেঁধে থাকবে। তাও হবে? আরে পালোয়ানজি, এ কি হলো? কে হে সুগ্রীব, তোর যে দেখছি বাহুবারম্ভের লোকক্রিয়া হলো। আগে বজ্রাটনি ফাসকা গেরো। যত তেজ বুঝি তোমার মুখেই। আগে হ্যাঁ, মুখে ন মারিতম জগৎ। আমি বলি কি, তুমি মস্ত যোদ্ধা। যোদ্ধা বলে যোদ্ধা, ঢাল নেই, তলবার নেই, খামচা মারেঙ্গা। আমি বরাবরই বলে এসেছি, দেখ তোর ঘ্যান ঘ্যানানি আমার ভালো লাগে না। রাবণের কেন এত বাড়াবাড়ি, এত গোলমাল কিসের? হ্যাঁ, রাবণ এই দিকে আসছে না তো? হ্যাঁ, রাবণ আসছে। আমার ছাতাটা কোথায় গেল? আমার ব্যাগটা? হ্যাঁ রে, তোর গায়ে চোর আছে, আমাকে কাঁধে নিতে পারবি? বিমান লক্ষণ আসছেন। এত হল্লা করে আসছে কেন? চেঁচাতে বারণ করো তো। হায় হায় হায়, এ কি হলো? হায় কি হলো? হায় হায় হায়, এ কি হলো? হায় এ কি হলো? এতগুলো লোক কি সেখানে ঘোড়ার ঘাস কাটছিল নাকি? হনুমান বেটা কি করছিল? আমি বাতাসা খাচ্ছিলাম। বেটা তুমি বাতাসা খাওয়ার আর সময় পাওনি? কাজকর্ম ছেড়ে ছুড়ে খুমস খালি করে পড়ে অকাতরে নাকে দিয়ে তৈল সন্দেশ। এই দণ্ডে আজি 8 আনা জরিমানা হইল। মোটে 8 আনা? এবার লক্ষণকে শিবিরে শুইয়ে দাও। তারপর তোমাদের মতলব কি স্থির হলো? এইবার সবাই মিলে রাবণ বেটাকে শিক্ষা দিতে হবে। এই যে শ্রীরাম ডাক্তার কাটন করেছেন, তারপর তারপর ওষুধপত্রের কি ব্যবস্থা করবে? মন্ত্রী মশাই গেলেন কোথায়? মন্ত্রী মশাই একটু ঘুমোচ্ছেন। ব্যাস, তবেই খেল্লা ফতে করেছে আর কি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই একটু উঠুন না। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই একটু উঠুন না। বাবারে বাবা, এত কুম্ভকর্ণের এক কাঠি পারা। আরে আমার কাঁচা ঘুমটা ভালো দিলি বেটা, পেল্লি বেরসিক প্যাদ হারিমুখ ভূত। বুঝলে হে জাম্ববান, তুমি কি না হচ্ছ প্রবীণ লোক। এই সম্বন্ধে নিশ্চয় তোমার কোনো একটা অভিজ্ঞতা আছে।
আমি বুঝি ডাকাত বললো নাকি? হ্যাঁ, এবার একটা কিছু ব্যবস্থা দিয়ে ফেলো। এই যা প্রেসক্রিপশন লিখে দিচ্ছি, এই ওষুধগুলো শর্ট করে নিয়ে এসো। আচ্ছা, কাল ভোর না উঠে গিয়ে নিয়ে আসবো। না না, এত দেরি করতে হবে না, এক্ষুনি যা। আবার এত রাত্রিরে কোথায় যাব? সাপে কাটবে না, ভাগে তুলবে। বেটা, শখের প্রাণ করের মার। আহা, হোমিওপ্যাথি লাগাও না। যা বলছি শোন, এই যা গাছের নাম লিখলাম, বিশল্যকরণী বিত সঞ্জীবনী, এই গাছে শিকড় আনতে হবে। আমি ডাক্তারখানা চিনি না। মারণ আর কি, এই কি কলকাতার শহর পেয়েছিস নাকি যে বার্গের কোম্পানি তোর জন্য দোকান খুলে বসবে? কৈলাসের কাছে গন্ধমাদন পর্বত আছে, জানিস না? কৈলাস কাকা আবার কে? বেশ কানে ফটোটা দেখি বাড়ি সরেস। বেটা, কৈলাস পর্বত চিনিস না? ওরে বাবা, সে কৈলাস পর্বত, অত দূর যেতে পারবো না। যাবি না কি রে বেটা? এক্ষুনি যা, পথে দেরি করবি না। আমার কান কট কট করছে। আহা, যা রে যা, আর বল করিস না। এই নে বকশিস। জো হুকুম। তারপর রাত্রি দুটো সেনাপতি নির্বাচন করো। কেন? একজন ক্ষমতারী করতে হবে তো। হয়তো লক্ষণের সঙ্গে চন্দ্রগুলো ঝগড়া বাঁধতে পারে। আমার বচন শোনো বিভীষণ, করো গ্রহণ সেনাপতি পদ। আহা, সাজসজ্জা করো, দিব্য অস্ত্র ধরো, সমরে সম্মারে মহাবিপদ। বেশ, তাহলে তাই ঠিক হলো। ভালো করে পাহারা দিও। আবার ঘুমিও না যেন। কি গেরো হলো? আচ্ছাপের সাথে দেখছি দুর্মতি সুগ্রীব চির শত্রু খেলে আমারে ঘর। জাম্ববান বেটা কুবুদ্ধি ঠেকি, তার চোখরে পড়ি নিস্তার না দেখি। আসে যদি কেহ রাত্রি দ্বীপ্রহরে, ঠেকাবো কেমন একাকি তাহারে? জাম্ববান বলছিলেন যেন ঘুমিয়ে পড়ো না। বাপু, এমন অবস্থায় যিনি ঘুম দিতে পারে তাকে আমি 500 টাকা বকশিশ দিতে পারি। দেখেছো, 8 ঘন্টা না যেতেই ঘটঘট করতে নাক ডাকতে শুরু করছে। ওরে বিভীষণ, ওঠ! ওরে বিভীষণ, ওঠ! কেরে ও জাম্ববান, তুই বুঝলি আমি সত্যি করে ঘুমিয়ে পড়েছি? আমি কিন্তু সত্যি করে ঘুমিয়ে পড়িনি। হ্যাঁ হ্যাঁ, আমার সমঝাতে হবে না। দিব্যি নাক ডাকছে আর আমায় বলছে সত্যি করে ঘুমোয়নি। তুই দেখ পাসনি? আমি মিটমিট করে দেখছিলাম। না না, মিটমিট করে দেখলে হবে না, ভালো করে পাহারা দিও, বুঝলি?
তো হ্যাঁ রে, একটা বাড়ি চিনতে পারবো না। তোকে ঠিক কি বদলেছিল বলতো? আমাকে বলেছিল ডান দিকে উঠোনওয়ালা বাড়িতে যাবি। হ্যাঁ, তবে তো ঠিকই এসেছি। চল বসে দেখি। এটা কি আছে রে? এটা কি আছে রে? কে রে? ওয়ে, মানুষ আছে নাকি? জ্যান্ত মানুষ। কই রে? কিছু বলছে না তো। তুই জিজ্ঞেস কর, আমি তোকে ধরে আসি। একটু পথ ছেড়ে দেবেন মশাই, আমরা গরিব বেচারা। এ তো মজা মন্ড নয়। এরা ভাবছে আমার ভয়ে ছড়াখাড়ি কম্পমান। নইলে একেবারে নইলে ধর জয় করে দেব। হ্যাঁ রে, পালাচ্ছিস কোথায়? চমড়াতে আসতে হবে না, ভাবে মুশকিল হলো। কি করা যায়? তাই না, বেটার সাথে লড়াই করি। আমি বলি কি, কাজে ইস্তফা দি। হায় কি ঘটিল, হায় কি ঘটিল, এমন সারের চাকরি করছিল। ব্যাটারা রাত দুপুরে গান ধরেছিস, চুপকে রুড়ো করে দেব। এই মাটি করেছে, এখন উপায় যা থাকে কপালে, বেটার পথ ছাড়বো না। তবে রে বেটা, আমায় চিনিস নে, আমি থাকতে তুই ঢুকবি। পালা, এইবার পালা। তুই কে রে বেটা, মরতে এসেছিস? কাল রূপে মৃত্যু আমি যম নাম ধরি, সর্বগাসী সর্বভূপ সকল সংহারী, সংসারের মহাযাত্রা কিসবে খেলবি? পুরায় যেমন সংসারের মহাযাত্রা পুরায় যেমন শ্রান্ত জনে শান্তি দি, আমি সমন। জয় রামে জয়। ওই চাপা পড়ে গেল তো। ও গো, আমাদের কি হলো গো? আমরা যে ধরে প্রাণে মরম গো, পালোয়ার মশাই গো। হায়, আমাদের কি হলো গো? ওরে চম্পেটা যে দিল ফাঁকি, ওদের দেওয়ানো মাইনে বাকি। আমার দেখ না বেটা, হলো তাকি। ওই সুর ধরে দে না ফাঁকি। ভাগ ভাগ, যেন কুকুরে লড়াই হেরে গেছে। এবার সকলকে ডেকে নিয়ে আয়। আগে ওপরে চা বন্ধ মাতন, মানে গোমুখু কাটা আর শুদ্ধ নিয়ে এসছিস। আগে গাছ চিনি না তো। আগে চিত্রগুপ্ত আমাকে ভুল বুঝিয়েছিল, আমি এক্ষুনি গিয়ে ওর চাকরি গোছাচ্ছি। হনুমান বেটা বৌদি ওকে চাপা দিয়েছিল, বেটার বুদ্ধি দেখো। তার বুদ্ধি থাক আর না থাক, ও শুনে নে বাহাদুরি তার নিরিচিত। আমি
আমি বিভীষণকে বললাম, তবেই তো বিভীষণ পাহারা দিল। আর বিভীষণ পাহারা দিল বলে যমদূতরা আটকে পড়ল। ওরে বাবা, ওষুধ ব্যবস্থা করলো কে? তোদের বুদ্ধি সে সময় উড়ে গেছিল কোথায়? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু আমি যুক্তির কথা না জিজ্ঞেস করলে তুমি হয়তো এখনো পড়ে পড়ে নাকি ডাকতে। আর আমি যদি শক্তিশালী খেয়ে না পড়তাম, তবে তো এইসব কারখানা কিছুই হতো না। আর তোমরা এতে জাহির করতে পারতে না। যাক, এখন অনেক রাত হচ্ছে, তোমরা নিজ নিজ গৃহে প্রত্যাবর্তন করবার নিদ্রার চেষ্টা দেখো। তোমাদের মাথা ঠান্ডা হবে আর আমি একটু ঘুমিয়ে বাঁচবো। আমায় কিছু বকশিস দেবে না? হ্যাঁ হ্যাঁ, ওকে চারটে বাতাসা দিয়ে মধুরেনো সমাপতে করে দাও। আমার কথাটি পুরলো, নতে গাছে মুরলো। কেন? কাননের নতে মুরলি। ঠিক, বেশ করেছি। তাতে তোর কি রে বেটা? আরো অনেক জানা বাকি রইলো। আজ তো সময় নেই, কাল পুজোর অনেক কাজ আছে। এবার বাড়ি ফেরার পালা। আয়, খুশি রেস্ট নিয়ে মাকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ করি। পুজো পুজো আসছে বলে বোপা ঢাকে চাদর কাঠি, পুজো পুজো আসছে বলে কোমর তুলি গঙ্গা মাটি। তোমরা মুখ পাড়ার দোকান সাজছে আবার নতুন সাজে, কিছুতেই মন বসে না, পড়ছে ভাটা সকল কাজে। হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মজে আঞ্চানা হলো। বড় দুর্গা এলো, 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 বড় দুর্গা এলো। মন জুড়ে অন্য হাওয়া, খুশিতে হারিয়ে যাওয়া, অশুভর হবে নিধন, দুঃখ রবে না। লাল পেড়ে নতুন শাড়ি, নবরূপে রং বাহারি, উলুতে করব মরণ, আসছে ঘরে মা। আগমনী শঙ্খধ্বনি, কাশবনে ঢেউ উঠেছে, তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মজে আচার আমার হলো। বড় দুর্গা এলো, 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 বড় দুর্গা এলো। ছোট ছোট বাচ্চাগুলো দু চোখ জুড়ে খুশির আলো, ডালে ডালে শিউলি কুড়ি উৎসবেরই ডাক পাঠালো। পূজা বার্ষিকীর পাতা প্রবীণ বলেও হাত ছানি দেয়, বয়সের উড়িয়ে ধুলো ভরিয়ে তোলে আলোর ছোঁয়ায়। হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মজে আঞ্চানা হলো। বড় দুর্গা এলো, 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 বড় দুর্গা এলো। দিনগুলি অপেক্ষাতে কেটে যায় বছর তাতে, শরতের ডানায় চড়ে দশ পূজা মা। মিলনের ভাসিয়ে ফেলা, আবেগের সিঁদুর খেলা, ধুনুচির ছন্দে উড়ে অপার মহিমা। চণ্ডী পাঠে অঞ্জলিতে সুরগুন বাঁধতে গেছে, তাই হোক পুজোর গান, তার তালে তালে প্রাণ মজে আচার আমার হলো। বড় দুর্গা এলো, 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 শুভ পঞ্চমীতে সবাইকে শারদীয়ার শুভেচ্ছা। বেঙ্গল অ্যাসোসিয়েশনকে সবার আগে একটা ধন্যবাদ, আমাকে একটা দায়িত্ব দেওয়ার জন্য, বাচ্চাদের নিয়ে কিছু করার। ওরা বাচ্চা নয়, ওরা জিনিয়াস, ওদের কোনো তুলনা হয় না। ওরা যা পারে ওদের থেকে আমার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমি প্রথম থেকেই পরিচয় করাতে শুরু করি।
প্রথমে ছিল দুর্গাষ্টকম মন্ত্র। দুর্গাষ্টকম মন্ত্রে যারা ছিল অনিশ রঘুবংশী, নির্বাণ সরকার, অরদীপ দত্ত, রুদ্রাংশ মুখার্জি, শ্রেয়ান, সচিব, শ্রীনা সেনগুপ্ত। তারপরে আয়ুদেহী নাচ করেছে শুভশ্রী মল্লিক। আইলুমা থেকে ছোট্ট ছোট্ট বাচ্চারা নাচ করেছে। সবচাইতে এনার্জেটিক, সবচাইতে যাকে যার কথা বলে শেষ করা যাবে না, সানভি বিশ্বাস, কেশা রয় আর স্নিধি সোম, আর শ্রেয়ান ও সচিব। দুর্গা এলো মন লাগে না কাজে অয়ন্তিকা চৌধুরী। এবার আসছে একটা সুন্দর মিষ্টি গান শুনেছি, গানটি আমাদের শুনিয়েছে খুব ভালো সোনাক্ষী ভক্ত। ওর জন্য একটা জোরে হাততালি। আর এরপরে আসছি আমাদের লক্ষণের শক্তিশালের সাথে পরিচয় করাতে। প্রথমেই আমি বলি দুই বানর সেনা, রুদ্রাংশ মুখার্জি এবং টিনটিন। কত ভালো নামটা একটু বলে দেয়। টিনটিন, সুহানজিৎ রায়, রাম শ্রীনা সেনগুপ্ত, লক্ষণ অর্কপ্রভ, জাম্বুবান অনিশ রঘুবংশী, বিভীষণ শ্রেয়াংশ গুহ ঠাকুরতা, সুগ্রীব অরদীপ দত্ত, রাবণ এবং যমদূত অনিরুদ্ধ সেন। দুই যমদূতের দুই সাগরে তারা হচ্ছেন শ্রেয়ান এবং সচিব। প্রথম যে দূত ছিল রাজার দূত শুভশ্রী মল্লিক। আমি কারো নাম বাদ দিই, তোমরা সবাই আছে তো আমাদের লক্ষণের শক্তিশালী। আমি আসল লোকের সাথে পরিচয় করাতে বলেছি, ভেরি সরি, আমাদের হনুমান নির্বাণ সরকার। এবং আমাদের এই সুন্দর প্রোগ্রামটাকে প্রথম থেকে সুন্দর করে সবার সামনে উপস্থাপনা করেছে মেয়ে প্রজ্ঞা সাহা এবং সৌনক গুহ ঠাকুরতা। আর এর পেছনে যাদের অবদান আছে, মানে অনুষ্ঠান তো শুধু এদের দিয়ে না, ব্যাক স্টেজ, এবং ব্যাক স্টেজে যারা আছে আমি তাদের নাম বলছি, প্লিজ একটু স্টেজে আসবে। ডেকোরেশনে ছিল তনুশ্রী সেনগুপ্ত এবং স্মিতা। মেকআপে ছিল সুপ্রীতি দাস, সুপর্ণা সেন, অঙ্কিতা, সবাই লজ্জা পাচ্ছে আসতে। আর আমাদের মাইক, যেটা মাইক্রোফোন, ওরা কলার মাইক নিয়ে করেছে, মাইক্রোফোন অপারেটর, যেটা ভীষণ একটা কঠিন কাজ, সেটাতে ছিল মৌসুমি স্টেজে এসো। ওকে, আর প্রপসে ছিল আমাদের শম্পা, নবনীতা গুহ ঠাকুরতা এবং মলি সরকার। সাউন্ডে ছিল অনির্বাণ দত্ত, লাইটে ছিল শুভজিৎ মুখার্জি, আর প্রজেক্টরে ছিল বৈদিক সরকার। তো এই হলো আমাদের শুকতারার দেশ। কেমন লেগেছে আপনাদের? হাততালি দিয়ে যদি একটু বলেন যে কেমন, আমরা কতটা করতে পেরেছি আপনাদের জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, ভুল ত্রুটি সব আমি আমার নিজ গুণে একটু ক্ষমা করে নেবেন, কারণ আমি প্রথমবার করাচ্ছি। তো সবার পুজো ভালো কাটুক, সবাই আনন্দ করে পুজো কাটান, এই আশা রাখি। আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি। নমস্কার।